দীর্ঘ প্রতীক্ষার পর শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোট কেন্দ্রে কোথাও ছিল উৎসবমুখর পরিবেশ, কোথাও ছিল টানটান উত্তেজনা। এখন প্রশ্ন একটাই, এই রায় কি বদলে দিবে দেশের ভবিষ্যৎ? আজ আমরা কথা বলবো সাধারণ মানুষের সঙ্গে। নির্বাচন কেমন হলো, বাস্তবতা আর প্রতিশ্রুতির ব্যবধান কতটা, সেটাই জানার চেষ্টা করবো আজকের প্রতিবেদনে। অ্যাকচুয়ালি আমরা এই দেশের মধ্যে যে একটা পরিস্থিতি ছিল আজকে তো 1 বছর আগে, অথবা 17 বছর আওয়ামী লীগ সরকার চালাইছে, আসলে আমরা সন্তুষ্ট না। এখন আমরা আল্লাহর কাছে সবসময় দোয়া করতেছি যে এই দেশের মধ্যে ভালো একটা নির্বাচন হোক। আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা নির্বাচন এসছে। তবে আমরা বর্তমান যে সরকার আসছেন তাদের কাছে আমরা আমাদের আশা যে আমাদের যেই জায়গায় যে সমস্যাগুলো আছে এটা অবশ্যই উনি সমাধান করবেন। এই দেশে অর্থনৈতিক প্লাস আপনার এডুকেশন অল সাইড আমরা ওনার কাছে আশা করি যে সুন্দরভাবে এই দেশটা উনি পরিচালনা করবেন। অ্যাকচুয়ালি মানুষের ভালো চিন্তা ভালো ভাবনা, দেশপ্রেমিক হইতে হবে আমাদের। দেশপ্রেমিক যতদিন থেকে একটা মানুষ না হবে তাহলে ভালো চিন্তা ভালো ভাবনা হতে পারে না। ঠিক আছে, আমরা চাই জনগণের পালস বোঝা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে ব্যক্তি জনগণের পালস বুঝে কোন জায়গায় উইকনেস আছে সেটা যদি ওনারা বুঝতে পারেন তাইলে আমি মনে করি এই দেশের উন্নয়ন হবে, অবশ্যই হবে। কারণ কাছে মতামত আমাদের দ্রব্যমূল্য জিনিস ঠিকঠাক, যাতে আমরা কর্মজীবী মানুষ সবকিছু দ্রব্য জিনিস আয়ত্তার ভিতরে থাক, যাতে আমরা কাজকর্ম করে কেনাকাটা ঠিক মতো খাইতে পারি, চলতে পারি, এটাই চাওয়া সরকারের কাছে। এখন সবাই তো এরকম আশ্বাস দেয়, পরে তো আর কাজ হয় না। এখন নতুন সরকার আসছে, তারপরে মনে করেন অনেক স্বাধীনতার মধ্যেই সরকার সংগ্রাম করে আসছে, সমস্যা নাই, কিন্তু যাতে আমাদেরকে দেখে তারা যাতে জিনিসটা পরিচিত রাখতে পারে আর কি, দ্রব্য মূল্য জিনিসটা যাতে মানে নিয়ন্ত্রণ রাখতে পারে, এটাই চাওয়া। দীর্ঘ 17 বছর পরে এবারকার ফেয়ার অ্যান্ড ফেয়ার নির্বাচন আমরা অনুষ্ঠিত হয়েছে। মানুষের আকাঙ্ক্ষা ছিল ভোট দেওয়া। এই পরিস্থিতিতে মানুষ ফেয়ার অ্যান্ড ফেয়ার ভোট দিতে পেরে আনন্দিত। প্রত্যাশা এটাই, নতুনভাবে গোছাবে পূর্বে যা হয়েছে এগুলো থেকে মুক্ত করে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে আর কি। আসলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, সবাই চায় একে অন্যের প্রতি সহানুভূতি দেখে দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। এটা আসলেই ভালো একটা মানে সম্পর্ক বন্ধন। এটা থাকলে অবশ্যই দেশটা ভালো দিকে যাবে ইনশাল্লাহ। বিএনপি জামাত আসলে আগের মতো যেরকম একটা রেশারেশি হানাহানি ছিল, এখন আর সেটা নাই। এখন তারা একে অপরের পরিপূরক হয়ে এই আশা করি যে দেশটাকে সামনের দিকে নিয়ে যাবে। যাতে সাদা মাদা না লাগে, আমরা যেভাবে সুন্দরভাবে চলতে পারি এইভাবে চলানোর জন্য। এতদিন আমরা অনেক কষ্ট করছি, সাদা মাদা সবারই দেওয়া লাগছে, এখন যাতে এগুলো না দেওয়া লাগে। নতুন রাজনীতি যাতে কোনো দলাদলি না থাকে, কোনো প্রতিহিংসা না থাকে, যেভাবে সুন্দর হয় এভাবে যাতে আমরা যাতে ভালো থাকতে পারি। আমাদের বুড়ে নির্বাচিত হয়েছে সরকার, যে সরকার যেন আমাদের জন্য একটু কাজ করে, আমাদেরকে দেখে। সম্ভব, যদি চেষ্টা করে তাহলে এটা সম্ভব। চেষ্টা না করলে কি আর সম্ভব হবে? যদি টাকার কাছে বিক্রি হয়ে যায়, মানুষের কাছে যদি বিক্রি হয়ে যায়, তাহলে কিভাবে আর এটা সম্ভব? এটাই সম্ভব হলো না। সব থাকতে হবে, একের থাকতে হবে, একটু স্যাক্রিফাইস দিতে হবে, যেটা যতটুকু পারে অতটুকু স্যাক্রিফাইস দিয়া আরেকজনটা দেখতে হবে। ওইটা হ্যাঁ যদি স্যাক্রিফাইস যদি না দেয়, হ্যাঁ যদি আইনগতভাবে কড়াভাবে করে, তাহলে তো সে অবস্থা যদি খারাপ হয়ে যায়, সে তো আরো 4-5 জন ছেলে মেয়ে আছে, তাহলে আপনি যদি আর আটকে দিলেন হালকা একটু দোষের লাগিয়া, তাহলে তো হ্যাঁ পরে দিয়ে আর চলতে পারবে না, আর ফ্যামিলিটাও চলতে পারবে না, ফ্যামিলিটাও কাবজাবে পড়ে যাবে।